সম্পদ যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন এতেই আমরা সন্তুষ্ট না অসন্তুষ্ট? এতেই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এটার ব্যয় কিভাবে করব এটা আমাদের চিন্তা চেতনা নাই, এটা চিন্তা ধারণা নাই। শুধু আয় কিভাবে করব, সৎ উপায় হোক আর অসৎ উপায় হোক, কিভাবে আয় করতে হবে। হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের ময়দানে আদম সন্তানদেরকে দণ্ডায়মান করে 5টি কোশ্চেন করা হবে। কয়টি মুসলমান? 5টি কোশ্চেন করা হবে। যতক্ষণ পর্যন্ত এই 5টি কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না, উত্তর দিতে পারবে না, আদম সন্তানের পা এক চুল পরিমাণ সরাতে পারবে না। 1 নাম্বার হচ্ছে, তুমি সম্পত্তি কিভাবে আয় করেছো, সম্পদটা কি উপায়ে উপার্জন করেছো, সৎ উপায়ে উপার্জন করেছো না অসৎ উপায়ে উপার্জন করেছো, সম্পত্তি তুমি কোন পথে ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো, কোন নারীর পিছনে ব্যয় করেছো না কোনো কনসার্টের পিছনে ব্যয় করেছো না কোনো অন্যায় কাজে ব্যয় করেছো না কোনো নেশাদ্রব্যের পিছনে ব্যয় করেছো, ইত্যাদি ইত্যাদি। হাদিস শরীফ এসেছে, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনত্ববান ব্যক্তিদের হিসাব দিতে দিতে একজন দিন মজুর দিন মিলে দিন খায়, ওই ব্যক্তিটি 500 বছর পূর্বেই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। চিৎকার মেরে বলছে, কারণ সে দিন মিলে দিন খায়, দিন মজুর, সারা দিন রোদে মাঠে ঘাটে বৃষ্টিতে কাজ করে, আবার সন্ধ্যার সময় বাসায় এসে দেখা গেল যে যা আছে তা দিয়ে পেট ভরে খাইলো। খাওয়ার পর পাথরের মতো একটা বালিশ মাথার মধ্যে দিয়ে মনে হয় যে হেলিকপ্টার চলে যাচ্ছে, নাক ডরে ঘুমাচ্ছে, ঠিক না? আবার সকালবেলা উঠলো, আবার কাজে চলে গেল। প্রিয় উপস্থিতি, যাদের সম্পদ বেশি দেখবেন যে তাদের ঘুমও হয় না রাতে, আছে না এমন? ঘুমে হয় না, এত মেডিসিন খায় তারপরে ঘুম আসেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সম্পদ দিয়েছেন আলহামদুলিল্লাহ।